বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজ আমাদের কোরআনিক আরবিক এর 44 নম্বর ক্লাস। আজ আমরা পড়ব হলো সূরা ইনশিকাক থেকে সূরা গাশিয়া। সূরা গাশিয়া। আচ্ছা, সূরা গাশিয়া। আমার কোরআন টিচারের কাছে আমি ইনশিকাক পড়ব, তো আমি গলায় ফেলছি না, ওনার কাছে ইনশিকাকও পড়া হয়ে গেছে। হ্যাঁ, পড়েন তাহলে। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়া। হুম। হাল মানে কি? আতাকা পৌঁছেছে তোমার আতা কাছে মানে সে হাদিসুল এসেছে, গাশিয়া। হ্যাঁ। আতা অর্থ সে জি, এসেছে, আর কা অর্থ হলো তোমার নিকট। যেমন নাসারাকা, সে তোমাকে সাহায্য করেছে। আতা এসেছে, কা তোমার কাছে, তোমাকে এসেছে বা তোমার কাছে এসেছে। তাহলে ওখানে কি হবে না, তোমার কাছে কি হ্যাঁ, হাদিস হাল মানে খবর কি, হাল এসেছে হাল থাকার যে? কারণে কোশ্চেন হয়েছে। আতাকা মানে তোমার নিকটে জি। এসেছে। ও আচ্ছা আচ্ছা, জি। তোমার নিকটে কি আচ্ছন্নকারী সংবাদ এসেছে? হ্যাঁ। বয়স হচ্ছে আচ্ছন্নকারী। জি, মানে কত কিয়ামতের আচ্ছন্নকারী হুম। কিয়ামতের সংবাদ পৌঁছেছে বা এসেছে। উজুহিন, মুখমণ্ডল সমূহ ইয়াওমাইদিন সেদিন খাশিয়াতুন, ভীত সন্ত্রস্ত হবে। হুম। আমিলাতুন খসিয়া, নাসিবাতুন। খসিয়া শব্দের অর্থ হলো গিয়ে খুশু আর কি, ভীত সন্ত্রস্ত। কিন্তু এখানে মানে বলছিলাম তো ভীত আপনাকে, এটা বহুতবার আলোচনা করা হয়েছে। খসিয়ার মধ্যে আর কি শুধু খৌফ, ভয় থাকে না, মানে এর মধ্যে একটু নতজানুতা, অবনত জিনিসটা থাকে। হ্যাঁ। অবনত, অবনত বলা যাবে। জি, হ্যাঁ, অবনত। কিছু অনেক সময় মুখমণ্ডল আবার সময় ইয়েও অবনত হয়, হবে। মনে করেন যে অনেক ট্রান্সলেটররা এটাকে আর কি হিউমিলিয়েশনও করছে। হ্যাঁ, কারণ হলো গিয়ে এইখানে দেখেন, এইখানে কনটেক্সট দেখেন, কি কনটেক্সট হলো গিয়ে কাফেররা হলো গিয়ে আপনার আহ, মানে ই হবে, অবনত হবে, তাই না? তার মানে হলো গিয়ে তারা, কাফেররা হলো জি, হিউমিলিয়েটেড হবে আর কি, এটা বুঝাইছে। ওই এই আর কি। জি। যে মুখমণ্ডল সমূহ সেদিন অবনত হবে। আলিমাতুন নাসিবাতুন, আমিলাতুন ক্লিষ্ট নাওসিবা। ক্লান্ত হবে। হ্যাঁ। মানে ক্লান্ত ক্লিষ্ট হবে আর কি। হ্যাঁ। জি। আহ তাসলা নারান হামিয়া, তারা প্রবেশ করবে হচ্ছে যে নারান হামিয়া, আম, আহ, উত্তপ্ত। ফুটন্ত উত্তপ্ত উত্তপ্ত দোজগে, মানে আগুনে। হ্যাঁ। তুস্কা, তাদেরকে পান করানো হবে মিন আইনি, ঝর্ণা। আনি, ফুটন্ত ফুটন্ত ঝর্ণা, মানে ঝর্ণা তাদেরকে পান করা হবে। হুম। তুস্কা মানে এটা বুঝছেন? আনি আছে তুস্কাটা ফুটন্ত কেমন ভাবে হয়েছে বুঝছেন? থাকা, তুস্কা। হ্যাঁ, সাক মানে জি, সে পান করেছিল। ইয়াসক জি, সে পান করবে। তাহলে ইউসক মানে তাকে পান করানো হবে। এখন তুস্ক কেন বলা হয়েছে? তুস্কা বলা হয়েছে কারণ আগেরটা যে তাসলা বলছে, সলা ইয়াসলা তাসলা, এই সেই জন্য তাসলা হয়েছে এই যে ফিমেল, তুস্কাও এটা ফিমেল। তাহলে তার আগে কি উজু হুই ইয়াউমাইজিন খসিয়া। হ্যাঁ, উজু হুই, চেহারাগুলো, কিছু চেহারা থাকবে সেদিন অবনত। মিলাতুন না অসিবাতুন, দুইটাই হলো গিয়ে ক্লান্ত, শ্রান্ত, কর্মক্লান্ত, এরকম অর্থ তো। ওই চেহারা মানে কর্মক্লান্ত আর কি, মানে এই জিনিসটা সম্পূর্ণটা তো এরা ফিমেল, তো ওই ওদের ওদের ব্যাপারে কথা বলতেছে, উজুহুর ব্যাপারে কথা বলতেছে, এই জন্য সব ফিমেল আসতেছে। আমিলাতুন, দেখেন আমিলাতুন তার মানে হলো এটা স্ত্রী, তারপর নাসিবাতুন স্ত্রী, তারপর তাসলা স্ত্রী, তুস্কা স্ত্রী। হ্যাঁ, তুস্কা মিন আইনি নানি। জি, জি। তুস্কা মিন আইনি, ফুটন্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে। হ্যাঁ, আইনুনের লাইসা তিনটা অর্থ লাহুম। আছে মেইনলি। তো আইনুনের একটা অর্থ হয় চোখ, আর একটা অর্থ হয় হলো গিয়ে আপনার স্পাই যেটা, আর একটা অর্থ হয় হলো গিয়ে আপনার ফাউন্টেন, যেটা ঝর্ণা। আর আনিয়াতুন মানে হলো গিয়ে আপনার আহ, আনিয়া মানে ফুটন্ত। জি। দেন আমরা ডিকশনারি দেখে নিই আনিয়াতে অর্থ কি। আহ, আপনি পড়তে থাকেন, আমি আনিয়াতে একটু দেখি ডিকশনারিতে কি লিখছে। লাইসা আনিয়াতুন। লাহুম তোআমুন, লাইসা লাহুম তোআমুন, তাদের জন্য থাকবে না তো কোনো খাদ্য, ইল্লা এক্সেপ্ট ব্যতীত, মিন দরিন, মিন দরি। মিন দরিআন, হ্যাঁ। দরিন,
দরিয়ন হলো কাঁটাযুক্ত গিয়ে আপনার ঝাড়, একটা, হ্যাঁ বলেন আপনি। কাঁটাযুক্ত ঝাড় ব্যতীত, যাতে হ্যাঁ কোনো এটা খাদ্য হলো একটা থাকবে না। পয়জনাস থর্নি প্লান্ট, মানে এটার পয়জন আছে, আবার এটার আছে, কাটা আছে। কাঁটাযুক্ত বিষাক্ত হয়। জি। ঝাড়। লা ইউসপিনু, লা ইউসপিনু ওলা ইউগনি ওই আবার ওই তুস্কর মতো, হ্যাঁ, মিকুল। তুস্ক ক্ষুধা যেরকম। থেকে এই এটা সামিনা, লা সামিনা ইউসপিনু মানে ক্ষুধা হলো মিটাবে আপনার না এবং মোটা হয়ে যায় না, মনে করেন যে জি। ওজন বাড়ে। সামিনা মানে হলো মোটা হয়ে যাওয়া। সামিনা তাদেরকে ইয়াসমিনু, ইয়াসমানু, সামিনা ইয়াসমানু, জি। সামিনা মানে সে মোটা হয়ে গিয়েছিল, ইয়াসমানু মানে সে মোটা হয়ে যাবে। আর এই, হ্যাঁ এই যাবে। আর এইটা মানে তাহলে আসছে হলো নিউট্রিশন দেওয়া আর কি। ইউসমিনু, যেহেতু বলছে তাহলে ইউসমিনু বললে এটাকে হলো গিয়ে ওই যে নাজলা মানে সে নেমেছে, আনজালা তাকে নামিয়েছে, তাহলে এখানে সামিনা মানে সে মোটা হয়েছে, আসমানা মানে তাকে মোটা বানিয়েছে, আর ইউসমিনু মানে তাকে মোটা বানাবে। তাহলে লা ইউসমিনু তাকে মোটা বানাবে না, ওয়ালা ইউগনি এবং তাকে কিছু মিটাবে উপকৃত করবে না, মিন জুই, জুউন মানে হলো মিটাবে ক্ষুধা। না। ক্ষুধা থেকে তাকে যাতে পুষ্টি দিবে না, ক্ষুধা মিটাবে না আর কি, এরকম। বুঝিনি, জি। আবার বলেন। হ্যাঁ, তাকে পুষ্টিও দিবে না, ক্ষুধাও মিটাবে না। হ্যাঁ ওই তো বললাম না, এরকম। সামিনা মানে হলো সে মোটা হয়েছে, সে জি। সে ও তার ওজন বৃদ্ধি পেয়েছে, এরকম। তো সেইটাকে আসমানা মানে বৃদ্ধি করেছে, হ্যাঁ, আর সামিনা মানে নিজে বৃদ্ধি পেয়েছে, মানে নিজে মোটা হয়েছে, আর আসমানা মানে সে কাউকে মোটা বানিয়েছে। তাহলে ইউসমিনু মানে সে তাকে মোটা বানাবে না, মানে নারিশমেন্ট দিবে না আর কি, তাকে নারিশিং হবে না। জান্নাতে যে খাবারগুলো দেবে এটা নারিশমেন্ট প্রোভাইড করবে না। আবার এটা যে নারিশমেন্ট প্রোভাইড ছাড়াও অনেক সময় মনে করেন যে যখন ওই যে ইসে কি বলে স্টোমাকে যখন কিছু যায় আর কি, এটা যখন হেভি হয়ে যায় তখন ওটা আর কি মানে ক্ষুধা থেকে আর কি বাঁচায়। যেমন অনেক ক্ষেত্রে এরকম হয়, কিন্তু ওইটা নারিশমেন্ট দেয় না অনেক খাবার। যেমন মনে করেন যারা হলো গিয়ে আপনার ওই যে ডায়াবেটিস, ওদের যে ডায়াবেটিস হলে ওনাদের ওই যে স্পেশাল টাইপের কিছু আর কি সুগার টাইপের কিছু জিনিস দেয় না, ওটা কিন্তু পাকস্থলীতে হজম হয় না, ওইটা কিন্তু নারিশমেন্ট দেয় না, কিন্তু স্বাদ পাওয়া যায়। বা মনে করেন যে ওটা হয়তো বা কিছু ক্ষেত্রে হয়তো ক্ষুধাও মেটায়, এরকম আর কি। সেই সব ক্ষেত্রে আর কি মানে এটা নারিশমেন্টও দিবে না, আর আবার পুষ্টি দিবে না, আবার ওটা মনে করেন যে ক্ষুধা মেটাবে এটাও না, মানে দুইটার কোনোটাই করবে না। জি। উজুহুন ইয়াওমাইযিন নাঈমাতুন। হুম। উজুহি মুখমণ্ডল সমূহ ইয়াওমাইযিন সেদিন নাঈমাতুন উজ্জ্বল হবে। কিছু কিছু মুখমণ্ডল সেদিন উজ্জ্বল হবে। আহ, লি এমনি নাইম লি মানে হলো কি আপনার সাবিহা সফট, সফট রাদিয়াতুন। স্মুথ এই টাইপের, ঠিক আছে। তারা হচ্ছে সন্তুষ্ট। আমি দেখি নাইম মানে তো হলো গিয়ে সফট স্মুথ এরকম অর্থ, দেখি এখানে কি করছে। ওজুহু ইয়াওমাইজিন নাইমা লাবণ্যময়, সজীব, প্লেজার, এই তো ঠিক আছে, জয়ফুল হবে। ওকে, ওজুহু ইয়াওমাইজিন নাইমা। হুম, সেদিন তাদের চেহারা আর কি খুশি, লি উজ্জ্বল হবে। সাইহা রাদিয়াতুন। হ্যাঁ লিসা জি, ইহা লি রাদি, সাইয়্যিদ তাদের প্রচেষ্টার ফলে, হ্যাঁ তাদের প্রচেষ্টার ফলে ফিহা রাদিয়াতুন। না লিসা, রাদি লি মানে লি জন্য, সাইহা তাদের সায়ুন প্রচেষ্টার, মানে প্রচেষ্টা, হা মানে তার, হা মানে তার, প্রচেষ্টা, তার হ্যাঁ, প্রচেষ্টার কারণে তার প্রচেষ্টার রাদিয়াতুন, জন্য রাদিয়াতুন, হ্যাঁ সে খুশি, সন্তুষ্ট হবে। হ্যাঁ। জি, খুশি হবে। ফি জান্নাতিন আলিয়াতিন। হুম। ফি হচ্ছে মধ্যে, জান্নাতিন জান্নাতের মধ্যে, আলিয়াতিন মানে সুউচ্চ, সুউচ্চ হ্যাঁ জান্নাতের মধ্যে বা সুমহান আলিউন জান্নাতের মানে, মধ্যে। আলিন মানে হলো উঁচু, হ্যাঁ উঁচু জান্নাতে। জি। লা তাসমাউ ফিহাল লাগিয়াতুন। লা তাসমাউ শুনবে না, ফিহা এর মধ্যে অসৎ কথাবার্তা। হ্যাঁ লাগিয়াতুন অসৎ, অসৎ লাগিয়া যদি কথাবার্তা, তাফসীর অসৎ দেখেন কথাবার্তা তাহলে হলো শুনবে না। গিয়ে আপনার মিথ্যা কথা, যে কথাগুলোতে ক্ষতি আছে, যে কথাগুলোতে উপকার নেই, এরকম কোনো কথা শুনবে না। জি। জি। ফিহা আইনুন জারিয়াতুন। ফিহা এর মধ্যে আইনুন জারিয়াতুন, ঝর্ণা থাকবে জারি, প্রবহমান। হুম জারি মানে প্রবহমান হ্যাঁ জারি থাকবে আর কি। জান্নাত থাকবে। জি।
ফিহা এর মধ্যে থাকবে সুরুরুন মারফুআতুন। হুম, সুরুরুন হচ্ছে যে আসন, সুউচ্চ আসন। মারফুআতুন হচ্ছে উচ্চ উচ্চ সুউচ্চ আসন থাকবে। হ্যাঁ, সারিরুন মানে যে ও আচ্ছা, সারিরুন, তার মানে বসা আর কি না? সারিরুন মানে হলো তার খাট, হচ্ছে সারিরুন মানে খাট। খাট না? হ্যাঁ, কিন্তু সারিরুনের জি, বহু বচন হলো গিয়ে আর কি আপনার আহ, আসির রতন। আর আপনার এখানে এটা আছে হলো সরুরুন। তার মানে আসন, আসন সমূহ না? সরুরুন মানে আসন সময়, তবে সরুরুনও ওই সারিরুনের বহু বচন কিনা নট শিওর। আর মারফুন মানে মারফুয়াতুন মানে হলো গিয়ে উঁচু, উচ্চ, সে উচ্চ, হ্যাঁ। উচ্চ আসন হ্যাঁ, সমূহ, রফা মানে সে উঁচু সুউচ্চ হলো। আসন। জি, তাহলে সেখানে থাকবে হচ্ছে সুউচ্চ আসন সমূহ। হুম, ও আক্রবণ এবং পানপত্র সমূহ মাদুআতুন, হুম, রাখা। সুসজ্জিত। ওয়াদা মানে সে রেখেছে, মাউদুয়াতুন মানে রাখা। রাখা থাকবে, সুসজ্জিত রাখা থাকবে, সুসজ্জিত রাখা থাকবে। ও ও মানে ও সুন্দর ও করে সাজানো আর কি। আপনি সাজানো দেখবেন এই থাকবে, যে হ্যাঁ। এখানে ও এখানে অনেক মিল আছে, যেমন আগে দেখেন রফা মানে হলো উঁচু হওয়া, তাহলে মারফুয়াতুন মানে উচ্চ। তারপরে ওয়াদা মানে রাখা, তাহলে মাউদুয়াতুন মানে রাখা, মানে সজ্জিত রাখা। রাখা। ও নামারিকুন এবং মানে হচ্ছে যে হেলান দেওয়া বালিশ সমূহ মাসফুফাতুন, সারি সারি থাকবে, সারি সারি, ওয়া নামারিকু, সারিবদ্ধভাবে থাকবে। এই যে নামারিক মানে হলো গিয়ে আপনার ওই যে কুশন আর কি, যে আমরা যেটার কুসুম বললো যে মাথা দিয়ে। সবার যে কুসুম। জি, হুম, জি। মাসফুফা। আহ, মাসফুফাত, হ্যাঁ, সফা মানে কি সারিবদ্ধ, তারা সারিবদ্ধ, সফা মানে তারা সারিবদ্ধ হলো। সফা। তাহলে মাসফুফা মানে কি হবে, জি, ওই আগের গুলার মতো দেখেন, ওয়াদা মানে রাখলো, তাহলে মাউদুয়া মানে রাখা। সফা মানে সে সারিবদ্ধ হলো, তাহলে মাসফুফা মানে সারিবদ্ধ হওয়া, সারি সারি, সারি সারি, হ্যাঁ, সারি সারি। সারি সারি, জি। ওয়া ওয়াজারাবি, ওয়াজারাবিউ হ্যাঁ, অজারাবিউ। মাবসুসাতুন, হ্যাঁ, এবং বাচ্চা, কার্পেট সমূহ বাচ্চা বিছানো। শব্দের অর্থ হলো গিয়ে, বাচ্চা শব্দের অর্থ মনে করেন যে স্প্রেড মানে ছড়াই দেওয়া, অথবা ব্রডকাস্টও বলতে পারেন। তাইলে কি হবে, মাফসুসা, তাহলে কি হবে, ছড়ানো, বিছানো, যে জিনিসটা ছড়ানো। হ্যাঁ, বিছানো থাকবে। হ্যাঁ, কার্পেট সমূহ বিছানো থাকবে, হ্যাঁ, বিছানো থাকবে, ছড়ানো ছড়ানো মানে থাকবে। বিছানো আর কি, কার্পেট ছড়ানো মানে জি, কার্পেট বিছানো। এই, আপনি ওই জি, যে মেইন ভার্বের অর্থ দেখলে আপনি দেখবেন যে শব্দ অর্থ বেশি মুখস্থ করা লাগে না, একটার সাথে আর একটা মিল থাকে তো সহজে মুখস্থ হয়ে যায়। ওয়াজারাবিউ জি, মাবসুসা। জি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না মস্তিষ্কে কেমন করে সৃষ্টি করা হয়েছে? আফালা ইয়ানজুরুনা, তারা কি দেখে না, ইলাল ইবিলি, ইবিলি মানে দেখে না উট, উট কাইফা খলিকাত, ওটার কিভাবে তাকে দিকে। সৃষ্টি করা হয়েছে। জি, ফুইলাত। অয়লাস সামায়, জি, অয়লাস, খুলনা শেষ করে, জি। অয়লাস সামায় এবং আকাশের প্রতি কাইফা রুফিয়াত, কিভাবে তাকে সুউচ্চ করা হয়েছে? হ্যাঁ, এগুলো সব প্যাসিভ ফর্ম, অয়েল, ফুইলাত, ফুইলাত ফর্ম আসছে। জি। অয়লাল জিবাল এবং এবং পর্বত পাহাড় সময়ের দিকে কাইফা কিভাবে নসিবাত তাকে স্থাপন করা হয়েছে। নাসাবা মানে হলো কোনো কিছুকে উচ্চ করা, কোনো কিছুকে ইরেক্ট টু ইরেক্ট সামথিং। হ্যাঁ, জি, শুরুতে খাবার স্থাপন করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, স্থাপন করা। অয়লাল, অয়লাল আরদে এবং পৃথিবীর দিকে কাইফা কিভাবে সুতিহাত তাকে প্রশস্ত করা হয়েছে, বিস্তৃত করা হয়েছে। হুম, সুতিহাত সাতাহা মানে ফাজাক্কির বিস্তৃত লিখছে না, ইন্নামা, এখানে মানে হলো লেভেল করা আর কি, কোনো কিছু জি, জি। ফ্ল্যাটেন আর কি, ফাজাক্কির, জি, জি, ফাজাক্কির বিস্তৃত ইন্নামা লিখছে। আনতা মুজাক্কির, হুম, ফাজাক্কির আপনি উপদেশ দিন, ইন্নামা আনতা মুজাক্কির মানে যে উপদেশ গ্রহণ করে। না, ফাজাক্কির, সুতরাং আপনি উপদেশ দিন। হ্যাঁ, জাক করা মানে জি, সে হলো গিয়ে আপনার আহ, উপদেশ দেয়, তো এইখানে এটাকে হলো ভার্বের ফর্ম নিছে, জাক্কির, উপদেশ দিন। ইন্নামা নিশ্চয়, শুধুমাত্র, আন্তা তুমি, মুজাক্কির উপদেশ দাতা। জি, সুতরাং আপনি উপদেশ দিন,
নিশ্চয় শুধুমাত্র আপনি একজন উপদেশদাতা। এই और जी কেবলমাত্র আপন বুঝে যেতে জি আচ্ছা লাস্টটা কেউ একটা লাস্তা। ফোন আসছে তো একটু কথা বলে হ্যাঁ, একটু কথা বলেন, সমস্যা নেই। একটু ফোন ওকে। ওকে, তাহলে আমরা হলো গিয়ে কন্টিনিউ করি। আচ্ছা, হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাস্তা আলাইহিম বিমুসাইতির। জি লাস্ট আলাইহিম বিমুসাইতির এখানে লাস্টটা আলাইহিম তাদের উপরে আচ্ছা, মুসাইতির হচ্ছে যে লাইসা, মানে লাইসা থেকে আসছে। লাইসা খবরদারি মানে নয়। তো লাইসার 14টা নয় ফর্ম আছে। লাইসা মানে তিনি নন। লাইসা তারা দুইজন নন। লাইসা, লাই, লাইসা, লাইসা, লাইসু, লাইসু তারা সকলে নয়। লাইসা সে একজন মহিলা নয়। লাইসাতা তারা দুইজন মহিলা নয়। লাসনা তারা কোনো মহিলা নয়। লাস্তা তুমি নও। হ্যাঁ, তুমি একজন পুরুষ নও। লাস্তা মানে তুমি একজন পুরুষ নও। এই 14টা ফর্ম লাইসা দিয়ে করা জি যায়। হ্যাঁ, তো তুমি নও এটাকে বলছে লাস্তা, তুমি নও। লাস্টটা আলাইহিম তাদের উপরে তাদের উপরে। এখন বিটা মানে আসছে, বিটা হলো গিয়ে যোগ করছে। মেইনলি ছিল মুসাইতির, সিন জি ছিল মোস্ট প্রবাবলি, আমার যদি ভুল না হয়। মুসাইতির ঠিক আছে, মুসাইতির মানে হলো গিয়ে সাইতারা মানে হলো গিয়ে কোনো কিছুকে কন্ট্রোল করা। আর মুসাইতির সিন, মুসাইতির আর মুসাইতির অর্থ হলো গিয়ে কারো উপরে কন্ট্রোলিং, হ্যাঁ, গভর্নিং, বা মনে করেন যে কারো উপরে হলো গিয়ে আপনার ডমিন্যান্ট যেটা বলে, ডমিনেশন। তো এই মানে সিনটাকে, ধারাবাহিক হ্যাঁ, তো ওইটাকে জি আমরা পড়ি হলো হাফসান আসেম। কোরআনের অনেকগুলো রিওয়ায়াত আছে। আপনি জানেন কিনা জানি না, কোরআনে 7টা হলো গিয়ে আপনার কিরাতে পড়া যায়। তার মধ্যে আমাদের ওই কিরাতগুলোর মধ্যে থেকে নিয়ে, সরি, 7টা আহরুফে পড়া যায়। তার মধ্যে 10টা কিরাত আছে হলো গিয়ে আপনার সব থেকে বেশি প্রসিদ্ধ। তার মধ্যে বাংলাদেশ, ভারতে বলতে গেলে বা পৃথিবীতে 97% জায়গায় চলে হলো গিয়ে ওই 10টা রেওয়ায়াতের মধ্যে, 10টা কিরাতের মধ্যে ইমাম আসেমের কিরাত হলো গিয়ে আমরা পড়ি। তার মধ্যে ইমাম আসেমের দুইজন ছাত্র ছিল, একজন হলো শুবা, একজন হলো আসেম। তো আমরা ইমাম আসেম, শুবা আর হলো গিয়ে হাফস, আমরা এই হাফস থেকে আসেম হয়ে যে রেওয়ায়াতটা আসছে আমরা ওইটা পড়ি। ওখানেই, এখানে সিন পড়ে না, এটা সৎ পড়ে, মুসাইতির, মুসাইতির। আপনি যদি মনে করেন যে অন্য কোনো মুসাফ থাকতো আপনি দেখতে পারতেন এখানে সতের উপরে সিন লেখা থাকতো। মোস্ট প্রবাবলি শব্দটা মুসাইতির, এখানে সিনকে মনে হয় সৎ পড়ে হাফসানা আসেমের রেওয়ায়াতে। যদিও আমার ভুল জি হইতে পারে, আমি তো ওরকমভাবে খুব বড় এক্সপার্ট না, তবে আমি যতক্ষণই জানি এরকমই হবে। এখানে মেইনলি সিন সম্ভবত মেইন শব্দ, তাই যদি হয় তাহলে এটা হলো কন্ট্রোলার, গভর্নর, ডমিনেট, ডমিন্যান্ট, এই ধরনের অর্থ দিছে। হ্যাঁ, জি লাস্টটা আলাইহিম আপনি নন তাদের উপরে বিন মুসাইতির হ্যাঁ, মানে জবরদস্তকারী অথবা তারকারী হ্যাঁ, গিরি দেখেন, করাকারী জবরদস্ত এই দেখেন এখানে লিখছে, দেখছেন এই যে মুসাইতিরে, দেখেন এই যে রুটে সিন, সিন তর আছে, কারণ এটা আসলে শব্দ হলো সিন তর। এখানে আমরা পড়ি হলো সোয়াদ দিয়ে পড়ি। হ্যাঁ, এটা আপনি ওই ডিকশনারিতে জি মুসাইতির লিখে সার্চ দিলে সবসময় নাও পাইতে পারেন অর্থ। কারণ এখানে সিন ছিল, এটা হাফসানা আসিমের সৎ, এরকম অনেক জায়গায় আছে। বিভিন্ন কেরাতে ডিফারেন্ট আছে। আমরা যে পড়ি না সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এই এখানে সিন দিয়ে পড়া যায়, সৎ দিয়ে পড়া যায়, বা জা দিয়েও পড়া যায়, সিরাতাল্লাযিনা পড়া যায়। এটা ডিফারেন্ট কিরাতে ডিফারেন্ট ভাবে পড়া যায়। যাই হোক, জি আপনি যদি মনে করেন যে লাস্টটা কখনো যদি আলাইহিম মনে তাহলে করেন আপনি যে, নন তাদের হ্যাঁ, উপরে বিন মুসাইতির তাদের উপরে তুমি নাও, কি বলে, নিয়ন্ত্রক নাও। মানে ধরো মানে জবরদস্তকারী নন জি হ্যাঁ, জবরদস্তকারী নাও। আচ্ছা নিয়ন্ত্রণ করে না যে আহ, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা হ্যাঁ, যে কি করলো তাওয়াল্লা মুখ নিল ও কাফার ইল্লা এবং অস্বীকার ব্যতীত, করলো ইল্লা ব্যতীত। ফায়ুআযিবুহুল্লাহু আল্লাহ ব্যতীত এক্সেপ্ট
এক মিনিট। জি। মান তাওয়াল্লা ও কাফারা, মুখ ফিরে নিল এবং কুফরি করলো, অস্বীকার আচ্ছা, করলো। এটা আগের বাক্যের সাথে মিলবে না, ওয়াজিবুল্লাহ, এটা আল্লাহ শাস্তি দিবেন। এটা আগের বাক্যের সাথে মিলবে না, আগের না, বাক্যের এটা সাথে অন্য। হ্যাঁ, জি। আগের বাক্যের সাথে মিলবে না, এটা মিলবে হলো পরের বাক্যের সাথে। আপনি যদি আগের বাক্যের সাথে মিলান তাহলে অর্থটা একটু পরিবর্তন হয়ে যাবে। আপনি বলেন যে তুমি তাদের উপরে জি। তুমি তাদের উপরে নিয়ন্ত্রক নাও তারা ব্যতীত যারা মুখ ফিরায় না এবং কুফরি করে, তাহলে এরকম অর্থ এটা না। ওই আয়াত আগেরটাই শেষ, তুমি তাদের উপরে জি। আহ, নিয়ন্ত্রণকারী নাও, ওটা বাদ। জি। মানে ওটা শেষ ওখানে, এরপরে শুরু হয়েছে জি। কিন্তু যারা মুখ ফিরিয়ে নেয় এবং কুফরি করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন। এই ইল্লাত থেকে পরবর্তী বাক্যের সাথে মিলে। মানে হচ্ছে কি, ওদের হচ্ছে কি, উপরে উপরে তো বেহেশতের বর্ণনা ছিল, এখন হচ্ছে যে ওই যারা হচ্ছে যে কাফেরদের বর্ণনা দিচ্ছে, হ্যাঁ, ঠিক না? না আগে তো বেহেশতের দুইটাই বর্ণনা ছিল কাফেরদের, যে দুইটাই বলির কাফেরদের। থাকবে, মানে থাকবে। এখানে বলতেছে কি যে হলো গিয়ে তুমি কিন্তু এর আগে শুধুমাত্র গুলো, এর উপরে গুলো তো বেহেশত, এর উপরে যেগুলো ছিল না, আগে যেগুলো ছিল যে এখানে বেহেশতের মধ্যে কি পান করবে, ওখানে কাকড় থাকবে, সেগুলো তো বেহেশতের লোকদের ছিল, ঠিক না? আর আহ, এখন আসছে অমুসলিমদের, মানে যারা হচ্ছে করছে। আগে তো গেছে গেছে, আগে তো একটা জি। চলে গেছে, এরপরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে বলছে যে হলো গিয়ে কি বলে উট সৃষ্টি করা হয়েছে, আসমান সৃষ্টি করা হয়েছে, পাহাড় সৃষ্টি করা হয়েছে, পৃথিবী সৃষ্টি করা হয়েছে, ওটা শেষ। এরপর পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি শুধুমাত্র তাদেরকে উপদেশ কি বলে উপদেশই দাও, তুমি তো শুধুমাত্র উপদেশ দানকারী, তুমি তো তাদের পরে কন্ট্রোলার না, তাদেরকে জোর করে তো আর করবা না। এটা শেষ। এরপরে বলতেছে, জি। এরপর আল্লাহ বলছে কিন্তু যারা হলো কি তোমার এই সকল দাওয়াত শুনবে না তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবে নাই। মানে তুমি খালি তাদেরকে জি। দাওয়াত দাও, তারা তারা হয়তো তারা গ্রহণ না করলে সেটা তোমার দায়িত্ব না, কিন্তু গ্রহণ না করলে যে তারা বেঁচে যাবে এরকম না। গ্রহণ না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাস্তি জি। দিবে, এই কথাই বলছে। জি। তাহলে ফায়ুজিবুল্লাহ, আল্লাহ আযাব দিবেন, আল আযাব আল আকবার, কঠিন আযাব, কঠিন আযাব। হ্যাঁ। ইন্না, নিশ্চয়, ইলাইনা, ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয় ইলাইনা, হুম। কিন্তু তাদের হচ্ছে প্রত্যাবর্তন। নিশ্চয় ইলাইনা হচ্ছে আমাদের দিকে, হ্যাঁ। তাদের প্রত্যাবর্তন, ইয়াবাহুম তাদের প্রত্যাবর্তন। হ্যাঁ। সুম্মা অতঃপর, ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর আমাদের উপর তাদের হিসাব। হ্যাঁ। জি। তার মানে কি হলো, এই সূরার প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম প্রথমে কিয়ামতের কথা বলছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে হলো গিয়ে কিয়ামতের দিন কিছু কিছু মানুষের হলো গিয়ে চেহারা অবনত হবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসগ্রেস করবে, তারা জাহান্নামে যাবে। হ্যাঁ, তাদেরকে এই জাহান্নামের ফুটন্ত পানি পান করানো হবে। হ্যাঁ, তাদেরকে হলো গিয়ে আর কি যেন বলছিল, আর বলছিল তাদের কাঁটাযুক্ত খাবার দড়ি, কাঁটাযুক্ত একটা থর্নি পয়জনাস প্লান্ট তাদেরকে দেওয়া হবে। ওই জিনিস খাইলে তাদের হলো গিয়ে কোনো তাদের ক্ষুধাও মিটবে না, বা তাদের মনে করেন এটা তাদের নারিশমেন্টও যোগাবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জান্নাতীদের দিকে সুইচ করতে বলছে, এবং কিছু কিছু মুখমণ্ডল হবে তারা হলো উজ্জ্বল হবে, নাইমা রাদিয়া, হ্যাঁ, তাদের সে খুশি হবে, তারা জান্নাতুন আলিয়াতে থাকবে, তাদের কোনো অসার বাক্য সেখানে শুনবে না, তারা উচ্চ আসনে থাকবে, পানপাত্র সাজানো থাকবে, বিছানা থাকবে, কার্পেট থাকবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা কি ঈশার দিক দেখো না, তোমরা না তারা কি বলছে দেখি। তারপরে বলছে হলো আফালা ইয়ানজুরুন, তারা কি, এরপরে বলছে তারা কি ঈশার দিক দেখে না, উটের দিক দেখে না কিভাবে সৃষ্টি করা হয়েছে, আসমানের দিক দেখে না, পাহাড়ের দিক দেখে না, পৃথিবীর দিক দেখে না কিভাবে একে বিস্তৃত করা হয়েছে। এরপরে বলতেছে তুমি তাদেরকে শুধুমাত্র উপদেশ দাও, কারণ তুমি তো শুধুমাত্র উপদেশ দানকারী, ওটা সিস্টেম। তাদের উপরে তুমি তো আর কি বলে কন্ট্রোলার না। কিন্তু যারা হলো গিয়ে মুখ ফিরিয়ে নেবে এবং কুফরি করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন আযাব দিবেন। নিশ্চয়ই আমার কাছেই তাদের ফিরে আসতে হবে, এবং আমি তাদের বিচার করব আর কি। তাদের বিচার করার দায়িত্ব আলা, মানে অনেক সময় আলাইনা বলতে হলো গিয়ে দায়িত্ব অর্থে বোঝায়। হ্যাঁ, যদি আমি বলি আলাইকা সামথিং, তার মানে তোমার উপর এটার দায়িত্ব। আলাইনা সামথিং মানে আমার উপরে এটার দায়িত্ব, তো আলাইনা হিসাবাহুম মানে আমার উপর দায়িত্ব হলো গিয়ে হিসাবের দায়িত্বটা আমার, আমি এদের হিসাব নেব আর কি। সূরা আলা, এটা আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সাব্বিহ ইসমি রাব্বিকাল আলা, সাব্বিহ অর্থ হচ্ছে প্রশংসা করো নামে রব্বিকা, তোমার রবের নামে, আর আল্লাহ যিনি হচ্ছে সুমস্ত, মানে সুমহান, হ্যাঁ। তোমার সুমহান রবের নামে প্রশংসা করো। হুম। আল্লাহ যিনি খালাকা সৃষ্টি করেছেন, ফাসাওয়া এবং অতঃপর সুবিন্যস্ত করেছেন। হ্যাঁ, সাওয়া আল্লাহ মানে সমান করা। এবং সাওয়া মানে সমান, ওই যে আগের দিন আমরা পাইছিলাম সাওয়া সুবিন্যস্ত অর্থ করেন। সমান করা, সুবিন্যস্ত করা, মানে করা কি বলে সবকিছু পারফেক্টলি আর কি, করা কি বলে পারফেকশন। বিন্যস্ত করেন। জি। হ্যাঁ, বিন্যস্ত করা, হ্যাঁ।
জি অল্লাজি এবং যিনি মনে পড়ছে, কদ্দারা সুষম করে, সুষম, সবকিছু সুষম ভাবে। করে হুম। অল্লাজি কদ্দারা ফাহাদা, যিনি হচ্ছে কদর নির্দিষ্ট করেছেন এবং হেদায়েত দিয়েছেন। হ্যাঁ, বলতে পারেন, কদর নির্দিষ্ট করেছেন বলতে পারেন। অল্লাজি অল্লাজি এবং যিনি আখরাজাল মারআ, হুম। এবং যিনি সৃষ্টি করেছেন চিনো মারআ আখরাজা মানে হচ্ছে বের চিনো করেছেন। আখরাজা, চিনো খরাজা মানে সে বের হয়েছে, আখরাজা মানে সে বের বের করেছে। করেছেন, বের করেছেন চিনো হ্যাঁ। চিনোভূমি। হুম হুম। ফাজালাহু ফাজালাহু মানে তাদেরকে পৌঁছে দিয়েছেন জাল মানে ঘোষাচন জাল মানে বানানো, পরিণত করা, তৈরি করা। হ্যাঁ। পরিণত করেছেন ওশাআন আহওয়া, গুসা, মানে গুসা কালো আবর্জনা। ওশাআন কালো আবর্জনা, কালো আবর্জনায় পরিণত করেছেন। দাঁড়ান, গুসাউনটা একটু দেখে নেই, সানশ্রী গুসাউন শব্দটা আরো মনে হয় একটা অর্থ আছে কিছু, একটু দাঁড়ান দেখি। দেখা যাচ্ছে যে গুসাউন, গুসাউন মানে এসকাম, তো ইংলিশে বুঝতেছি না, SCUM, এসকাম। আচ্ছা, এখানে দেখি গুসাউন মানে কি দিছে। গুছানোর একটা অর্থ আছে, আবর্জনা দিছে। আচ্ছা, আরো একটা অর্থ আছে, কি যেন একটা আছে। গুসা আন আহওয়া, আচ্ছা, ব্ল্যাক স্টাবল, খড়কুটা। এটাই মনে হয় প্রপার, কারণ ওই যে তৃণলতা, তৃণলতাকে আবার খড়কুটা বানায় ফেলছে, কালো খড়কুটা তৈরি বানায় ফেলছে। এরকমই তো হয়, তৃণলতা যখন পচে যায় একদমই হয়ে যায়, কালো হয়ে যায়। জি, তারপরে সানুকরিবুকা। সানুকরিউকা, আমরা তোমাকে পড়িয়ে দিব, ফালা তানসা, অথবা তুমি তা ভুলবে না। হুম ইন্না ইল্লা ইল্লা মাশা আল্লাহ, হুম। এক্সেপ্ট যেটা আল্লাহ আশা করে, আল্লাহ যা আল্লাহ চান হ্যাঁ। তা ব্যতীত। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। হুম। জাহরা মানে হলো গিয়ে ইন্না- প্রকাশ্য। ইন- আহ, ইন্নাহু নিশ্চয় তিনি ইয়ালামুন জানেন, যাহরা মানে জাহের মানে প্রকাশ্য, ওয়া ইয়াখফা এবং গোপনীয় বিষয়। না, ওয়ামা এবং যা, ইয়াকফা মানে সে, সে গোপন করে। তা গোপন করে, যা গোপন করা হয়। না, ইয়াকফা মানে তাহলে এটা তিনি ভার্ব, এটা ভার্ব, এটা মানে হি হাইডস, যা সে গোপন মানে করে। যা সে গ্রহণ করে তাও জানেন, যা প্রকাশ্য তাও জানেন। হ্যাঁ, জি, প্রথমটা তাহলে হলো গিয়ে আপনার নাউন, জাহরুন, এটা হলো নাউন ফর্মে আসছে, তিনি জানেন প্রকাশ্য। পরেরটা আসছে ভার্বার ফর্মে, স্পষ্ট এবং যা সে এবং গোপন করে। যা গ্রহণ গ্রহণ করা হয়, যা গ্রহণ না, করে। তাই তো জি। ইউকফা হইতো। ইয়াকফা মানে ইয়াকফা না। তাহলে তাহলে এটা আল্লাহ আল্লাহ গ্রহণ করে, এটা বুঝছে? না না না, দাঁড়ান আমি দেখি। ইয়া খফিয়া ইয়াকফা না, ইয়াকফাই তো। দাঁড়ান, মাঝুলের কি, মাঝুলের হলো গিয়ে ইউফ আলু, তো এটা তো মাঝুল হবে না। তাইলে আর একটা হইতে পারে, আখফা থেকে আসলো কি, দাঁড়ান দেখি না এটা কি থেকে আসছে। ইয়াকফা, খফিয়া ইয়াকফা, ইয়াকফা মানে গোপন থাকে, গোপন থাকবে। যা কেউ গোপন করে। আচ্ছা, লিখছে যে তাকফা, হোয়াট ইজ হিডেন, এইখানে করছে হলো হোয়াট ইজ হিডেন। কিন্তু হোয়াট ইজ হিডেন যদি করে, তাহলে তো সবখানে তাকফার অর্থ তাই হবে। তাহলে এখানে আবার ইয়াকফা মানে গোপন থাকবে বলছে কেন? উইল বি কনসিল্ড, এটা এটা মাঝুলের অর্থ লুকিয়ে করছে আছে। সব জায়গায়। নাথিং ইজ হিডেন, এখানে করছে ওয়ামা ইয়াখফা আলাল্লাহি। আচ্ছা, তাহলে ওই ইয়াখফা মানে হলো গোপন থাকা, তাহলে ওয়ামা ইয়াখফা এবং যা গোপন থাকে। জি, খফাইয়া, গোপন খফিয়া, থাকে। খফিয়া মানে হিডেন, ঠিক আছে। খফিয়া মানে হলো, খফিয়া মানে হাইড, বি কনসিল্ড। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওইটা ওরকম, ওই ভার্বটার অর্থই এরকম। খফিয়া মানে হলো গিয়ে হিডেন, তাহলে মানে কনসিল্ড পাস্ট টেন্স, আর ইয়াকফা মানে যেটা কনসিল থাকে। ঠিক আছে, এটা মাঝুল নেই, এই ভার্বের অর্থই এরকম, এটা অ্যাক্টিভ ফর্মেই আছে। জি, জি, অনয়স রিকু রিকা লিল উৎসা। ওয়ানু ইয়াসসিরু, হ্যাঁ, ইয়াসসারা মানে সহজ করা। আমরা তোমাকে সহজ করে দিব, লিল উৎসা মানে সহজ পথ।
সহজ পদ্ধতি না সহজ করে দিব। ফাজাক্কির ইন্না নাফাআত ফাযাক্কির, যিকরা। সুতরাং তুমি তুমি উপদেশ দাও। উপদেশ দাও। জি যদি ইন যদি যদি নাফা, না নাফা মানে না সে উপকার না করেছে, তাহলে না নাফাআত এটা হলো স্ত্রীলিঙ্গ, নাফাআত উপকার করে, যিকরা উপদেশ। তো যিকরা যেহেতু স্ত্রীলিঙ্গ সেহেতু ফাআলা, এটা হলো গিয়ে আপনার ওই ফাআলার স্ত্রীলিঙ্গ ব্যবহার হয়েছে। নাফাআত উপকৃত করে, যিকরা কি বলে উপদেশ। তাহলে ফাযাক্কির, সুতরাং তুমি উপদেশ দাও, যদি নাফাআতিজ যিকরা, যদি উপদেশ উপকৃত করে। সায়াযাক্কারু মান ইয়াখশা। সা- সায়াযাক্কারু হুম, অতঃপর উপদেশ মান গ্রহণ করবে, ইয়াখশা। বা হ্যাঁ ফায়াযাক্কার, অতঃপর উপদেশ গ্রহণ করবে মাই ইয়াখশা, যে ভয় করে, সে যে যার ভয় করে। খুশু জি আছে আর কি। জি। ওয়ায়াতাজান্নাবু এবং তা প্রত্যাখ্যান করবে, হ্যাঁ, তাতে মুখ ফিরিয়ে নিবে। জান্নাবা আর মানে হলো অ্যাভয়েড করা। হ্যাঁ, জান্নাবা মানে অ্যাভয়েড করা। এবং তাকে অবাধ্য করবে, প্রত্যাখ্যান করবে। আহ, আশকার তো হতভাগা ব্যক্তি। হ্যাঁ, শাকিউন মানে হতভাগা, তাহলে আশকা মানে হলো গিয়ে আপনার এটার সুপারলেটিভ ডিগ্রি হয়েছে, মানে এটাকে জোর দিছে আর কি। জি। ও, আকবার, আল্লাহু আকবার, তো এরকম শাকিউন থেকে আশকা। কাবির মানে বড়, আকবার মানে সুপারলেটিভ হয়েছে, এরকম একবার। শাকিউন মানে হলো হতভাগ্য, আশকা মানে হলো গিয়ে সবচেয়ে হতভাগ্য বা এরকম। জি। তাহলে আল্লাজি ইয়াসলা, যে প্রবেশ করবে, আর নার আল কুবরা, যে কুবরা হচ্ছে কঠিন আগুনে, না, মানে বড় কাবির, আজাবে। কাবির হ্যাঁ, কুবরা মানে বড়, হ্যাঁ কুবরা মানে বড়, কুবরা মানে বড়, বড়। সুগ্রা মানে ছোট, বলে না কি সুগ্রা যেন বলে, সুগ্রা কুবরা শুনছেন না কখনো আগে? সুগ্রা কুবরা, জি এটা জি হলো জি। স্ত্রীবাচক, নার তো হলো গিয়ে আপনার, নার তো হলো স্ত্রী, তো ওই জন্য ভয়াবহ। কুবরা। হ্যাঁ, নারের সাথে এখানে কুবরা, ভয়াবহ আগুন। ওই তো, ভয়াবহ বড় মানেই অথবা তো ভয়াবহ। আগুন। এমনি মেইন শব্দ জি। হলো কুবরা মানে বড়, হ্যাঁ। তো বড়। এখানে এই ওই এখানে ভয়াবহ হবে, হুম, ভয়াবহ আগুনে ভাব অর্থ আর কি, হ্যাঁ। প্রবেশ করবে। জি। সুম্মা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। হুম, অতঃপর লা, এর মধ্যে সে মরবে না, ফিহা এর মধ্যে, ওয়ালা ইয়াহইয়া এবং বাঁচবেও না। হুম। ওয়াযাকারা ইসমা রাব্বিহি কদ ফাসাল্লা, এবং যে তাজাক্কা, কাদ আফলাহা মান যাক্কা, মান, এবং না, অতঃপর সফল না, সফল কদ হবে, আফলাহা মান তাজাক্কা। সফল হয়েছে, সফল হয়েছে মান তাজাক্কা, যে নিজকে পবিত্র করেছে বা না, পরিশুদ্ধ করেছে। এখানে, এখানে দেখেন, নাজহালা মানে সে নেমেছে, নাজহালা মানে সে আরেকজনকে নামাইছে, আর তানাজ্জালা মানে সে নিজে নামছে। তাহলে আহ, ঝাক্কা মানে সে আরেকজনকে পবিত্র করছে, তাহলে আর তাজাক্কা মানে কি, সে নিজে পবিত্র হয়েছে। এই নিজেকে ব্যাপারটা হলো পরিশুদ্ধ নিজে করা বোঝায়, পরিশুদ্ধ যেমন করেছে। তানাজ্জালা সে নিজে নেমেছে, তাকাব্বারা সে নিজে তাকবীর বলেছে, হ্যাঁ। তারপরে জি। হলো গিয়ে তানাসসরা সে নিজে ইহুদি হয়েছে বা নিজে ইহুদি হয়েছে, তারপর তাজাক্কা সে নিজে পরিশুদ্ধ হয়েছে, মানে জি, নিজে করা বোঝায়, পরিশুদ্ধ হয়েছে। যে নিজে পরিশুদ্ধ করেছে। আর আগে শুনে সামসা ছিল ঝাক্কা, মানে সে পরিশুদ্ধ করেছে, জি, হা মানে তাকে, সে তাকে পরিশুদ্ধ করেছে, ঝাক্কা হা, হা মানে ছিল হলো নাফস, আর এখানে তাজাক্কা মানে নিজে পরিশুদ্ধ হয়েছে। জি, এবং আচ্ছা, অজাকরা আসমা রব্বিহি ফাসাল্লা, এবং সে তার রবের নাম জপেছে এবং নামাজ পড়েছে। হ্যাঁ, জি। রব্বিহি মানে তার রবের, বাল। ইসমা মানে নাম, জি। অজাকারা এবং সে জি। জিকির স্মরণ স্মরণ করেছে, স্মরণ ইসমা নামের, স্মরণ করেছে, রব্বিহি তার রবের নামের জিকির করেছে, ফাসাল্লাহ অতঃপর সে নামাজ সালাত আদায় পড়েছে, করেছে। নামাজ পড়েছে। জি। বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া, বরঞ্চ তোমরা প্রাধান্য দাও আল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে। হুম, অল আখিরাত, এবং আখিরাতের জীবন, খায়রুন উত্তম, ও আবকা এবং স্থায়ী। হ্যাঁ, ইন্না নিশ্চয়, আহাজা লাফিস সুহুফিল
কুমলা নিশ্চয় এটা ইহা ছিল পূর্বের না, হ্যাঁ, শৈবের নিশ্চয়ই সময়। নিশ্চয়ই এটা নিশ্চয়ই ইনডিড দিস ইজ ইন কি বলে ফর্মার স্ক্রিপচার। আহ, ওগুলা জি মানে এখানে ফর্মাল পূর্বের স্টার্সে পূর্বের আছে। শৈবের সময় ছিল। হ্যাঁ, নিশ্চয়ই পূর্ববর্তী ইহা শৈবের পূর্বের সময় শৈবের সময় ছিল। ছিল, জি মানে আছে আর কি। তো হ্যাঁ, ছিল ছিল অর্থ, আছে জি হ্যাঁ, ভাব অর্থ তো হলো জি কি তাই হয়। সুহুফি ইব্রাহিমা ও মুসা, হুম। ইব্রাহিমের শৈফে ও মুসার শৈফের মধ্যে ছিল আর কি। সুহুফিতে জের হয়েছে কেন বলেন তো? সুহুফি কেন হয়েছে? সুহুফি সুহুফি ইব্রাহিমা ও মুসা, সুহুফির মধ্যে বিয়োগ মধ্যে হয়েছিল যে। ওই যে ফি থাকার কারণে, হ্যাঁ, ফি থাকলে ফি এর পরের শব্দ জের হয়। ফি সুহুফি জি ইব্রাহিমা ও মুসা। এখন ও মুদাফ মুসা। মুদাফ ইলাইহি তো ইব্রাহিমই হওয়া দরকার ছিল, মুসি হওয়া দরকার ছিল, এটা হয়নি কারণ ইব্রাহিম মুসা এগুলা হলো গিয়ে আপনার জের নেয় না। নাম তাই ইব্রাহিমা জি। এটাই জেরের অবস্থা, মুসা এটাই জেরের অবস্থা। ঠিক আছে, তাহলে আমাদের আজকে এই পর্যন্ত থাকুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।